বিগত 17টা বছর ধরে যারা বাংলার জমিনকে নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত করেছিল, বাংলার জমিন থেকে একমাত্র পালিয়ে যাওয়া সরকার, স্বৈরাচার আওয়ামী সরকার, তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য জেলখানা থেকে শুরু করে আয়নাঘর পর্যন্ত তৈরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আবার বাংলার জমিনে স্বাধীনভাবে উন্মুক্ত পরিবেশে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর কোরআনের আওয়াজ দেওয়ার পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে। এজন্য সবাই দিল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরাতুস সাফ এর 8 এবং 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সময় যেহেতু কম, সেহেতু সরাসরি আলোচনার দিকে চলে যাওয়াটাই ভালো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, দিন ইসলামের দাওয়াত এবং অন্য সকল কার্যক্রম যখন ধীরে ধীরে পরিচালনা করতে শুরু করলেন, তখন সেই সময় মক্কার মধ্যে কাফের মুশরিক বেঈমান যারা ছিল, এদের গাত্রদাহ শুরু হলো, এদের কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল এবং আল্লাহর এই দিনকে, ইসলামের প্রজ্বলিত এই নূরকে চিরতরে মিটিয়ে দেওয়ার জন্য মানুষের দিল থেকে, কলব থেকে দ্বীনের প্রতি মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, এটাকে মুছে ফেলার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করে দিল। লক্ষ্য তাদের একটাই ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন, যেই জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে আসছে বলে প্রচার করতেছে, এইটা যেন দুনিয়ার মধ্যে পূর্ণতা না পায়, এটা যেন আরবের মধ্যে বিজয় লাভ করতে না পারে, এটা যেন অঙ্কুরেই নিশ্চিহ্ন হয়ে যায়, শেষ হয়ে যায়। এটার জন্য যত ধরনের পরিকল্পনা, ষড়যন্ত্র চক্রান্ত করা দরকার ছিল, সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত তারা করতে শুরু করে দিল। তাদের লক্ষ্য হলো ইসলামকে দুনিয়ার থেকে মিটাই দিবে, আর আল্লাহ জাল্লা জালালুহুর লক্ষ্য হলো ইসলামকে দুনিয়ার মধ্যে বিজয় করবে। সুতরাং আনতা তুরিদ ওয়া আনা উরিদ, আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। তুমি চাও, আমি চাই, কিন্তু জগতের মধ্যে বাস্তবায়ন হয় সেইটা যেটা আসমানের মালিক চায়। 17টা বছর ধরে বাংলাদেশের মানুষের স্বাধীন কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। জুলুম শোষণের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কথা বললেই তাকে আয়না ঘরে দেওয়া হবে, এই পরিবেশ যারা তৈরি করার চেষ্টা করেছিল এবং যারা স্বপ্ন দেখত যে বাংলাদেশে আওয়ামী লীগ দুঃশাসন ছাড়া আর কিছু থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল স্বপ্নকে ধ্বংস করে দিয়ে, সকল চিন্তা চেতনাকে মূলেই শেষ করে দিয়ে
অল্প সময়ের মধ্যে ক্ষুদ্র এক বাহিনীর মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিলেন। সুতরাং দোস্ত, দুনিয়াতে ঘটবে সেইটাই যেটা কে চায়? আল্লাহ। ঘটেছেও তাই। কেমনে ঘটবে, কাকে দিয়ে আল্লাহ ঘটাবেন, এই পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করে রেখেছেন। অমাকারু অমাকার আল্লাহ, তোমরা ষড়যন্ত্র করো ইসলামের বিরুদ্ধে, চক্রান্ত করো ইসলামের বিরুদ্ধে, আর তোমাদের সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন করার জন্য আল্লাহ পরিকল্পনা করেন আসমানে বসে। এটাই আল্লাহ বলতেছে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মক্কার সমস্ত ইসলাম বিদ্বেষীগুলা, ইসলামের দুশ্মনগুলা চায় লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, আল্লাহর দ্বীনকে, শরীয়তকে নিভাই দিতে, শরীয়তের প্রদীপকে, দ্বীনের প্রদীপকে নিভিয়ে দিতে চায়। বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকারের দ্বারা। হযরতে মুফাসসিরিন একরাম বলেন, বিআফওয়াহিহিমের ব্যাখ্যা হলো বিআকওয়ালিহিম, অর্থাৎ তারা তাদের জবান দিয়ে ইসলামের বিপক্ষে এমন কিছু মিথ্যাচার, এমন কিছু প্রোপাগান্ডা, এমন কিছু অবাঞ্ছিত কথা তারা মানুষের মধ্যে বলতে শুরু করলো, যেগুলো বললে মানুষের দিল থেকে ইসলামের মহাব্বত উঠে যায়, যেগুলা বললে মানুষের মধ্যে কোরআন সম্পর্কে, দ্বীন সম্পর্কে নেগেটিভ মনোভাব তৈরি হয়, যেগুলো বললে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে যায়। এমন কিছু কথা তারা তাদের জবান থেকে বলতে শুরু করলো। আর এই বলার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল মানুষের মনে যেন ইসলামের মহাব্বত না বসে, মানুষের অন্তরে যেন দ্বীনের মহাব্বত না বসে, মানুষের দিনের মধ্যে যেন কোরআন স্থান না পায়, মানুষ যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যায়। যখন মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরে থাকবে, যখন কোরআন থেকে দূরে সরে থাকবে, তখন আস্তে আস্তে তাদের দিল থেকে দ্বীনের মহাব্বত দূর হয়ে যাবে। এমনিতেই এক সময় ইসলাম দুনিয়ার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, শরীয়তকে, দ্বীনকে, কোরআনকে, ইসলামকে নিভাই দিতে, মিটাই দিতে। বিআফওয়াহিহিম, তাদের অবাঞ্ছিত বক্তব্যগুলি সমাজের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দ্বারা। এই অবাঞ্ছিত বক্তব্যগুলির মধ্যে একটা বক্তব্য এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতো, কোরআন বিদ্বেষী বেঈমানগুলো কোরআনকে জাদু গ্রন্থ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর, নাউযুবিল্লাহ, এই কথাগুলো তারা সমাজের মধ্যে প্রচার করত। আল্লাহ বলেন, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন, যখন তাদের কাছে স্পষ্ট প্রমাণ এসে গেল, সঙ্গে সঙ্গে তারা এই স্পষ্ট প্রমাণের বিপক্ষে অবস্থান নিয়ে বলতে শুরু করলো, এটা স্পষ্ট জাদু, জাদুবিদ্যা, আর মুহাম্মদ হলো তার জাদুকর। নাউযুবিল্লাহ। কোরআন জাদুবিদ্যা আর মুহাম্মদ সেই জাদুবিদ্যার জাদুকর, সুতরাং তোমরা তার কাছে যাবা না। শুধু তাই নয়, তারা বলতে শুরু করলো কোরআন হলো একটা গণক বিদ্যার কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই কিতাবের গণক। কোরআন হলো একটা কাব্য গ্রন্থ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাব্যগ্রন্থের কবি, যিনি রচনা করেন এই কোরআন। এভাবে মিথ্যা কথাগুলো সমাজের মধ্যে যখন ছড়াইতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে জবাব দিতে শুরু করলেন। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ও জগতের মানুষেরা, তোমরা যেই কিতাবকে কাব্যগ্রন্থ বলছো, মুহাম্মদকে কবি বলছো, ওই কিতাব কোনো কাব্যগ্রন্থ নয়, মুহাম্মদ কবি নয়। ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তুমিনুন। তোমরা যেই কিতাবকে গণকবিদ্যা বলছো, মুহাম্মদকে গণক বলছো, ওই কিতাব কোনো গণকবিদ্যার কিতাব নয়। ওই কিতাব যিনি নিয়ে আসছেন নবী মুহাম্মদ, তিনি কোনো গণক নন। তানজিলুম মির রাব্বিল আলামিন। বরং এই কিতাব নাজিল করেছেন স্বয়ং আসমান এবং জমিনের মালিক, সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব।